অটোরিকশার কোনো অনুমোদন নাই, তাদের কোনো ভাড়ার ছাড় নাই এবং তারা বিভিন্ন রোডে তারা ইচ্ছা মতো তারা তাদের মতো করে তারা ভাড়া মানুষের কাছ থেকে নিচ্ছে। যেমন তারা বর্তমানে আমরা যেটি লক্ষ্য, যেমন আমি একজন ভুক্তভোগী, আজকেও যে মানববন্ধনে আমি এসেছি, আমি বেরিপার হতে আমি হাফিজা খাতুন স্কুলের পয়েন্টে আমি এসেছি, এখানে দেখা গেছে আমার কাছ থেকে 30 টাকা ভাড়া নিয়ে গেছে। তা আমি তো আসলে তার সাথে আমি আর্গুমেন্ট করার তো আমার কোনো সুযোগ নেই, সে যদি আমাকে কোনো কটু কথা বলে ফেলে। তো এখানে যারাই উপস্থিত হয়েছেন সবাই কিন্তু ভুক্তভোগী, 5 টাকার জায়গায় 10 টাকা দিয়ে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তো আমরা আসলে সাধারণ শিক্ষার্থী, আমরা দেখেছি ফেসবুকের মধ্যে অনেক বিল গেটসের সন্তান রয়েছেন যারা বিভিন্নভাবে জানিয়েছেন যে 5 টাকার জায়গায় 10 টাকা দিলে কি হয়। আরে ভাই, আপনার বাপের টাকা রয়েছে, অনেক নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যারা সন্তান রয়েছে তারা তো তাদের পরিবারের কাছ থেকে হিসাব মতো টাকা আনে, ভাড়া টাকা। তারা 5 টাকার জায়গায় 10 টাকা দিয়ে তারা তো কুলাতে পারবে না এবং তারা তো তাদের ফ্যামিলিও এই পরিমাণ সক্ষমতা নেই। তো আপনারা যারা এই আপনারা পোস্ট করেন বা বিভিন্ন কমেন্ট করেন যে আপনারা 5 টাকার জায়গায় 10 টাকা দিলে কী হবে, আপনি বিল গেটসের সন্তান, অন্যরা তার বিল গেটসের সন্তান না। তো মৌলভীবাজার শহরে বর্তমানে সবচেয়ে বেশি যে নিউজগুলো হচ্ছে, আমাদের মৌলভীবাজার শহরে অবৈধ টমটম অটোরিকশায় ভাড়া বৃদ্ধি। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে তেলের সংকট রয়েছে, কিন্তু বিশেষ করে আমাদের মৌলভীবাজার জেলায় আমরা লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পেট্রোল পাম্পে গ্যাসের তেমন সংকট নেই। দেখা গেছে গ্যাস যারা নেয় তারা আগের অবস্থায়, স্বাভাবিক অবস্থায় তারা গ্যাস নিচ্ছে, কিন্তু আমাদের মৌলভীবাজার শহরে হঠাৎ করে প্রত্যেকটা রুটে 5 টাকার জায়গায় 10 টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং দেখা গেছে তার পাশাপাশি যারা অটোরিক্সা চালক আছেন তারাও দেখা গেছে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন মানুষদের কাছ থেকে। তো এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বমহলে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা তার প্রেক্ষিতে দীর্ঘদিন ধরেই আমরা গত 1 সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে। তো গতকালকে আপনারা দেখেছেন এই বিষয়ে আমি কথা বলেছি এবং তার প্রেক্ষিতে আজকে আমার মৌলভীবাজার জেলার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং সচেতন যারা নাগরিক রয়েছে, আমরা তাদেরকে নিয়ে মৌলভীবাজার প্রেস ক্লাব হতে ডিসি অফিস সম্মুখে আমরা মানববন্ধন নিয়ে আসি এবং ডিসি অফিসে আমরা অবস্থান কর্মসূচি পালন করে আমরা মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। তো আমাদের মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট আমরা যে জোরালো আমরা মোট 4টা দাবি আমরা ওনার কাছে আমরা জানিয়েছি। আমাদের মোট 4টা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে গিয়ে শহরের ভিতরে অবিলম্বে টমটম এবং অটোরিকশার ভাড়া নির্ধারণ করে তা বাধ্যতামূলকভাবে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারী চালকদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 3 নম্বর হচ্ছে গিয়ে পরিবহন খাতে সিন্ডিকেট ভেঙে দিয়ে সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে হবে। 4 নম্বর হচ্ছে গিয়ে যাত্রীদের নিরাপত্তা ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। মৌলভীবাজার জেলা প্রশাসকের আজ থেকে 8 মাস আগে এইভাবে আকস্মিকভাবে ভাড়া বৃদ্ধি হয়েছে। তার প্রতিবাদে আমি এবং আমার সহযোদ্ধা যারা রয়েছেন মৌলভীবাজার জেলার সাধারণ শিক্ষার্থী, আমরা তাদেরকে নিয়ে মানববন্ধন করি এবং ডিসি মহোদয়ের কাছে একটি স্মারকলিপি প্রেরণ করি। তার প্রেক্ষিতে এই মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ডিসি অফিসে আলোচনা হয়। এই আলোচনা সভায় আমিও উপস্থিত ছিলাম। এইখানে সর্বমূল সিদ্ধান্ত অনুযায়ী যেটি সিদ্ধান্ত হয় যে আগের বাড়ায় যেমন 5 টাকা ভাড়া আছে, এই বাড়াই কার্যকর হবে। কিন্তু বর্তমানে যে আকস্মিকভাবে ভাড়া বৃদ্ধি পেয়েছে, আমরা ডিসি মহোদয়ের কাছে এই বিষয়টা তুলে ধরেছি। তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামীকাল 12টায় মৌলভীবাজার ডিসি অফিসে এই মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং মৌলভীবাজার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাইকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এইখানে আমাদেরকেও ইনভাইট করা হয়েছে উপস্থিত থাকার জন্য। তো এখানে আমরা আশাবাদী একটা সুরাহা হবে এবং আগের ভাড়া কার্যকর হবে। তো আরেকটি বিষয়, আমরা মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট আমরা যে জোরালো দাবি জানিয়েছি যে মৌলভীবাজার যে অটোরিকশা, এই অটো আসলে আমরা আজকের এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারাও বিভিন্নভাবে নিউজ করেছেন এবং এই অবৈধ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আপনারাও মৌলভীবাজার জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তো আমরা আশাবাদী আগামীকালকে আমাদের এই মিটিং শেষে একটা কার্যকরী সিদ্ধান্ত হবে এবং ইতিমধ্যে আমি একটি কপি রেডি করে রাখছি। এই কপিগুলো আমরা মৌলভীবাজার 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির রহমানের কাছে আমরা এই কপি প্রেরণ করব এবং মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের যারা দায়িত্বশীল রয়েছেন আমরা তাদের কাছেও এই কপি প্রেরণ করব।
তো আমরা আজকে মৌলভীবাজার জেলার সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে আমরা বিশেষ করে আমরা মৌলভীবাজার জেলার 3 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব নাসির রহমানকে মিডিয়ার মাধ্যমে আমরা অবগত করে রাখতে চাই এবং বিনীত অনুরোধ রাখতে চাই ওনার কাছে যে আপনি এই বিষয়টায় আপনি একটু হস্তক্ষেপ করেন এবং আপনি এই যে সাধারণ শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণের যে দুঃখ দুর্দশা এটি আপনি একটু অনুধাবন করেন এবং আপনি এই অবৈধ অটোরিকশা এবং টোটোর বিরুদ্ধে আপনি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন, এটি আমাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা আপনার কাছে বিনীত দাবি। কিছু যখন পাড়া একবার বৃদ্ধি হয়, জিনিসপত্র যখন একবার বৃদ্ধি হয় তাহলে এটি আর নিম্নমুখী হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং আমরা আশাবাদী যে আমাদের মৌলভীবাজার জেলা প্রশাসক এই বিষয়ে উনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের যে 4টি দাবি এই দাবিগুলি উনি যথাযথভাবে বাস্তবায়ন করবেন। আরেকটি বিষয়, সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা আশানুরূপ একটি কথা বলতে চাই। আমি মৌলভীবাজার জেলা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি যে আমরা বাইরের ডিস্ট্রিক্টে আমরা ঢাকা শহরে বা বিভিন্ন শহরের মধ্যে আমরা দেখি যে সাধারণ শিক্ষার্থীদের জন্য হাফ পাড়া কার্যকর রয়েছে, কিন্তু আমাদের মৌলভীবাজার শহরের মধ্যে এই জেলা শহরের মধ্যে এই শহরটা একটি বেশি গুরুত্বপূর্ণ। এখানে কলেজ রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যখন প্রতিনিয়ত আশা করে বাসে তখন দেখা গেছে তাদের কাছ থেকে হাফ ভাড়ার বদলে তাদের কাছ থেকে ফুল ভাড়াই কিন্তু নেওয়া হয় এবং অনেক হেল্পাররা রয়েছে যারা সাধারণ শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করবে। তা আমরা এই ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা অবগত করেছি। উনি বলছেন আগামী সপ্তাহে উনি এই বিষয়ে এই মৌলভীবাজার জেলা বাস মালিক সমিতি যারা দায়িত্বশীল রয়েছেন এবং আমরা স্টুডেন্ট যারা রয়েছি আমাদেরকে নিয়ে উনি বসবেন এবং এই হাফ পাড়া কার্যকরের লক্ষ্যে আমরা ওনার কাছে যে আমরা যে জোরালো দাবি জানিয়েছি এই বিষয়ে উনি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আসলে প্রতিবাদ তো সবাই করতে পারে। আপনারা দেখেছেন গতকাল থেকে হাজার পোস্ট হয়েছে, হাজার রিয়েক্ট হয়েছে, সবাই প্রতিবাদ জানিয়েছে কমেন্টে, কিন্তু মাঠ পর্যায়ে এসে প্রতিবাদ কয়জন মানুষ করে? এখানে যারাই উপস্থিত রয়েছেন সবাই কিন্তু প্রতিবাদী। আমরা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এত কষ্ট করে উপস্থিত হয়েছে এবং সাংবাদিক যারা বাইরে রয়েছেন আপনারাও এই মিডিয়ার মাধ্যমে এই যে অবৈধ বার আপনারা আলোড়ন সৃষ্টি করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে